যে মাল তুলে বসে ব্যবসা করবে, এই ব্যবসা ক্ষেত্রে তারা পুলিশ তুলে দেয়। এবং জিজ্ঞাসা করে দেখেন কি পুলিশ তুলছে না? আর দেখেন 17 বছরের মধ্যে আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের একটা রাস্তা, মাটি বরত রাস্তাটা ও পাকা না, এই জাগরে বাজার গেছে 20,000, এটা মঞ্জুর করছে একবার, এটা টিয়াচার আত্মসাৎ করছে। আওয়ামী লীগের ভাইয়েরা খুব গর্ব করে বলতেন 40 বছরের আগে ক্ষমতার মুখ কেউ দেখতে পারবে না, আওয়ামী লীগই থাকবে। দেখছেন আল্লাহর কি বিচার। ছোট ছোট ছাত্র, হাই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠেলাওলা, বেনোলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে ঢুকে গিয়েছে 5 তারিখ। লক্ষ লক্ষ জনতা টোটাল সারা ঢাকা থেকে আপনার বেড়ে ফেলেছিল সেদিন। আমাদের আজকের সেনাপ্রধান উনি কিন্তু বলেছিলেন, ম্যাডাম 45 মিনিট সময় আছে, আর এর ভিতর থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি হেলিকপ্টারে উঠে দেশ থেকে পালাবেন নাকি হাজার হাজার ছাত্র জনতার মাঝখানে আস্তে আস্তে আপনাকে মেরে ফেলবে, একদম আপনার শরীরের একটা পশম পর্যন্ত তখন আর খুঁজে পাবেন না। আপনি পালিয়ে গিয়েছেন, দেশ ছেড়ে গিয়েছেন, বিচার হয়ে গেছে একদম। আগামী জাতীয় এই কথাগুলো এই জন্যই বললাম, যারা নির্যাতনের কাহিনী বললেন, এরকম হাজার হাজার কাহিনী আছে। যা চেষ্টা করছি যাতে 38 সালের আনাচে কানাচে সব জায়গায় যেখানে যেখানে যা কাজ হওয়ার কথা সবগুলা যেন কোনোভাবে মিস না হয়, কাজগুলা যেন হয়। আমি নিজে আপনাদের ইউনিয়নে আমার মনে পড়ে, আমি নিজে আপনাদের তখনকার 2 তরফের চেয়ারম্যান, আওয়াল চেয়ারম্যান বলেন, জামাল চেয়ারম্যান বলেন, এই সময়ে আমি ওনাদেরকে নিয়ে মেম্বার নিয়ে তখন আমরা ঘুরে 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 আমি মসজিদ মাদ্রাসার কাজ করছি। তো এখন আবার ওইটা হওয়ার পরে 2006-এ আমি কিন্তু মনোনয়ন পাইলাম নির্বাচনের জন্য, কিন্তু তখন 111 আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসলো, আমরা ইলেকশন করতে পারলাম না। 2008-এ ইলেকশন আমাদেরকে করানো হইলো, যে ইলেকশনটা ছিল একটা পাতানো ইলেকশন। সেখানে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবরা পছন্দ মতো তারা আওয়ামী লীগকে জেতায় আনার জন্য যা মেকানিজম দরকার সেগুলো করলো। 2014 সালে আমরা নির্বাচনে গেলাম না। 2014 সালে কিন্তু ভোটারবিহীন, খেয়াল আছে, কেউ নাই ভোট কেন্দ্রে, সেখানে এমপি হয়ে গেছে 153 জন। গেল এটা। তো 2018-তে আমি আবার নমিনেশন পাইলাম, মনোনয়ন পাইলাম। ইলেকশনে 2018-তে আমাদেরকে বলা হইলো নির্বাচন স্বচ্ছ হবে, আমরা গেলাম, দিনের ভোট তো রাত্রি হয়ে গেল। কি অদ্ভুত দেশ। 2024-এ আবার নিজেরা মিলা, আমি তুমি মিলা রাজনীতি করে তারা এমপি হইলো। এই যে অদ্ভুত দেশের মধ্যে এগুলা গেছে, এটা ইতিহাস, এইটা বাংলাদেশে আর হবে না। যে সরকার এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে যে সরকার আসবে, পরবর্তী সরকার আপনারা কি মনে করেন আগামী সরকারটা কে গঠন করবে? ধানের শীষ, এটা আপনারা বিশ্বাস করেন? আচ্ছা ঠিক আছে, এটা আপনারা এখন সব ধানের শীষের লোক সামনে বসে আছেন, বাট আমি সাধারণ মানুষের জিজ্ঞাসা করি, সাধারণ মানুষ কি বলে? তারা কি মনে করে যে ধানের শীষ যাবে কিনা?